চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমিও আছি মোটামুটি। তো আজকে বন্ধুরা তোমাদের সঙ্গে কিছু আমার জীবনে ঘটে যাওয়া কালকের কিছু বাস্তব কথা শেয়ার করব, আর তোমাদের সতর্ক করেও দেওয়ার জন্য কথাগুলো বলবো। তা সর্বপ্রথম বলে নিচ্ছি, দেখো আজকে আমি শাড়ি পরেছি, সেই শাড়িটা পরেছি পাতলা। তো কোথাও যাব না, এমনি ভিডিওটা করার জন্য আমি শাড়িটা পরলাম, তোমাদের দেখালাম। দেখো, দেখতে পাচ্ছো বন্ধুরা? তো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। আর তো বন্ধুরা, যে কথাটা বলার জন্য আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে কাল সকালবেলা সকাল 11টা। তো আমার সারা রাত ঘুম হয়নি কালকে। তো আমি আমার কর্তাকে বলেছিলাম যে আমাকে একটু দেরি করে ডেকো, আমি 11টা পর্যন্ত ঘুমাবো। তো আমি 11টায় ও আমাকে ডাক দিল। তা ও ডাক দিয়ে ও দেখলো যে দরজাটা খোলা। তো আমি বললাম, দেখো শর্মিলা আমাদের বাড়ি যে কাজ করে, শর্মিলা হয়তো ভুলে গেছে দরজা আটকাতে। তা শর্মিলাকে ফোন করা হলো, বললো না না আমি দরজা খুলে আসিনি। তারপর হঠাৎ করে আমার একটা ভয় সৃষ্টি হলো যে দেখি দরজা খোলা, কিছু একটা গায়েব হয়েছে নাকি। তো আমি দেখলাম যে ড্রেসিং টেবিলের ওপরে আমি রেখেছিলাম ফোন, একটা ফোন কাছে থাকে, আর একটা ফোন তো ছেলে নিয়ে গেছে। আর যদি ছেলের কাছে না থাকতো ওটা, তাহলে ওটাও যেত। তা ফোনটা নেই। তারপরে বন্ধুরা কি করব, আমার তো মানে মাথা ঠিক নেই, কারণ ওটাই তো আমার চ্যানেল আছে না, চ্যানেল আছে রূপা শয়তান বলো, ওইটার মধ্যে আছে। এবার সঙ্গে সঙ্গে আমি কি করলাম, ফোন করলাম ফোনটায়। তা ফোনটা বাজলো, কেটে দিল, যে আর কি ফোনটা নিয়েছে কেটে দিল। কিন্তু ও কেটে দিলে কি হবে, ও আর বন্ধ করতে পারছে না সেরকম, মানে খুব সেই ধরনের চোর না আর কি, মানে জানে না কিছু, আনপড় আর কি। ফোনটা বন্ধ করেনি। তো সঙ্গে সঙ্গে লোকেশন ট্যাগ করে চলে গেলাম। সেই লোকেশনে যাওয়ার আগে আমি থানায় ফোন করলাম। তো সত্যি কথা বলতে আমাদের হালিশহর জেটিয়া থানার পুলিশদেরও সেলুট জানাই। সঙ্গে সঙ্গে লোকেশনে আমরা বেশি দূর যেতে পারিনি, অল্প দূরেই গেছিলো। তো লোকেশনে পৌঁছে গেল। তো সেখানে চোরটাকে ধরা হলো। তো চোরটাকে নিয়ে গেল থানায়। আর আমার ফোনটা পেয়েছি, তো আমার খুব মনটা খারাপ হয়ে গেছিলো। ফোনটা চলে গেল। তো তোমাদের বলার উদ্দেশ্য এই, তো দিনে দুপুরে এইভাবে ঘর থেকে ঢুকে ঘরের মানে খিল যেটা দিয়ে আর কি, নর্মাল তালামার, সবসময় কি ঘরে তালামার মেরে রাখা সম্ভব না। এমনি হাত বাড়িয়ে ঘর থেকে মানে সিটকানি খুলে ঘরে ঢুকে শুয়ে রয়েছি, পাশ দিয়েই আমার মোবাইল নিয়ে গেল। তো আমি ভীষণ দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছিলাম, কিন্তু অবশেষে 1 ঘন্টার মধ্যে লোকেশন ট্র্যাক করে আমরা পেয়ে গেছি ফোনটা। তো এখন চোরটাকে কি করেছে পুলিশে আমি তো সেটা বলতে পারবো না। তো এটাই ছিল, বলতে বলতে কেটে যাচ্ছে। হ্যাঁ, তো বন্ধুরা এই ছিল আমার ঘটনা। তো তোমাদেরও সতর্ক করে দিচ্ছি, খুব সাবধানে। এখন সামনে পুজো আসছে, তো এখন চোরের কিন্তু খুব উপদ্রব হবে। আর ফোনটা শুধু ফোনের জন্য না, অনেক কিছু ঘটে যেতে পারতো। ঘরে আমি একা ছিলাম, হ্যাঁ অনেক কিছু ঘটতে পারতো হয়তো। আর কি বলবো, বুঝে নাও, মারধরেরও ব্যাপার ছিল, মেরেও চলে যেতে পারতো, তাই না? সে দেখছো কত ঘামছি, আমি কথা বলছি আর ঘামছি। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। তো খুবই কষ্ট পেয়েছিলাম, কিন্তু আমি হাতে পেয়ে গেছি ফোনটা, ওই ফোনটা দিয়েই ভিডিও করছি আমি। আর তোমরাও সাবধানে থাকবে। পুজোর সময় তো এখন সবসময় দরজা বন্ধ করে রাখবে, মেইন দরজাটা বন্ধ করে রাখবে।
আর আজকে আমি বিশাল একটা অভিজ্ঞতার মধ্যে পড়লাম। আর আমি এত খেটেছি, মানে ওই 1 ঘন্টার মধ্যে চোরটাকে ধরার জন্য আমি এত খেটেছি, আমি একা কি বলবো, তোমাদের বলার কিছু নেই। আর এইটুকুনি ছিল আমার ভিডিও। তোমরা সতর্ক থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর পুজোর সময় তো এরকম ঘটনা অনেকই ঘটে, বাড়িতে ঘটে, ট্রেনে ঘটে, সেই জন্য সবাই সাবধানে থেকো, এটাই আমার কথা ছিল। আর শাড়ি পরে খুব আমার অস্থির লাগছে, আমি শাড়িটা এক্ষুনি খুলবো, দেখে একটা ভিডিও যদি করি, শর্ট ভিডিও করে আমি শাড়িটা খুলে বলবো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আর রাধে রাধে, ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, বাই, টাটা। বলি ও নদী, শাড়িটা খুব নরম।